আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। সাথে আমিও ভালো আছি। তো বন্ধুরা আপনারা জানেন কয়েক মাস পর আমাদের সারা বাংলাদেশে মেম্বার চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভোট আসতেছে। তো আমরা সবাই আমাদের প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা এমন একজন মেম্বার চেয়ারম্যানকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের দেশের উন্নয়ন করতে পারেন এবং আমাদের পাশে থাকা যেই গরিব মানুষগুলো রয়েছেন তাদের পাশে যেন দাঁড়াতে পারেন। আমরা এমন একজন মানুষকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে নেব। আমাদের দেশে প্রায় জায়গায় আপনারা দেখে থাকেন যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ভাঙ্গাচোরা। এবং শুধু তাই নয়, সারা বাংলাদেশে অনেক স্কুলে স্টুডেন্টরা আসা যাওয়া করতে পারে না রাস্তার খারাপের কারণে। তো আমরা সেই গ্রামগুলোতে আমরা এমন মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, যিনি আমাদের দেশের, যিনি আমাদের গ্রামের যেন উন্নয়ন এবং আমাদের গ্রামের রাস্তাগুলো যেন সরকারের মাধ্যমে এবং মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে যেন তিনি পাশ করাইয়া আমাদের রাস্তাগুলো যেন ভালো করে দিতে পারেন। আমরা এমন একজন মানুষকে, এমন একজন যোগ্য মানুষকে আমরা মেম্বার চেয়ারম্যান বানাতে চাই। আপনারা জানেন এমন মানুষ আমাদের দেশে আছেন, যিনি ভোটের সময় আমাদের কিন্তু অনেক রিকোয়েস্ট করেন যে, "আমি তোমার চাচাতো ভাই হই, অথবা আমি তোমার মামু হই, অথবা আমি তোমার ভাই হই।" যাই হোক না কেন, এই কথাগুলো বলে কিন্তু আমরা তাদেরকে ভোট দিয়ে জয়লাভ করার পরে কিন্তু আমরা নিজেরা অনেক পস্তাতে হয়। আমরা ৳১০ কার্টের চাউলও পাইতে পারি না এবং আমরা সরকার যেই আমাদের চাউল দেয়, সেই চাউলের কার্ডও আমরা নিতে পারি না এবং সেই চাউলও আমরা নিতে পারি না। তো আমরা এমন একজন মানুষকে ভোট দেব যারা আমাদের গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং আমাদের পাশে থাকা অনেক মানুষ দিন আনে দিন খায়। চাউল কেনার মতো সামর্থ্য নাই, এমন মানুষও কিন্তু আমাদের বাংলাদেশে আছেন। অতএব আমাদের ভোটটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভোট। একটা ভোটের মাধ্যমে কিন্তু একজন মেম্বার চেয়ারম্যান হতে পারে না। অতএব আমরা সবাই একসঙ্গে আমরা যেন সেই আমাদের মূল্যবান সেই ভোটটা দিয়ে আমরা এমন একজন মানুষকে জয়যুক্ত করতে চাই, যিনি আমাদের দেশের উন্নয়ন এবং আমাদের যেই গ্রামে যেই খারাপ রাস্তাগুলো যেন ভালো করে দিতে পারেন এবং প্রায় জায়গায় দেখা যায় কালভার্ট, ব্রিজ নাই, মানুষের খেওয়ার মাধ্যমে যাতায়াত করে। তো আমরা এমন একজন চেয়ারম্যান এবং এমন একজন মেম্বারকে ভোট দেব, যিনি আমাদের কথা কাজে মিল থাকে এবং যিনি আমাদের উপকারে করতে পারেন। তো আমাদের ভোটটা আমরা এমন একজন মানুষকে দিতে চাই, যে যোগ্য মানুষ এবং যে আমাদের কথা শুনবে। দেখা গেছে আমাদের বাংলাদেশে বিশেষ কইরা অনেক জমি জামায় ঝামেলা হয়ে থাকে। টাকা খাওয়ায়া তারপরে সেই জমিগুলো কিন্তু আত্মসাৎ করে। তো আমরা এমন মানুষকে ভোট দিব, যিনি আমাদের সালিশ বিচারে যেন সঠিক বিচার পায় এবং এমন একজন মানুষকে মেম্বার চেয়ারম্যান বানাতে চাই, যিনি সেই যোগ্য, যিনি আমাদের কথা শুনবেন, যিনি আমাদের একটা মানে আমরাও যদি অন্যায় করি আমাদেরও যেন সঠিক বিচার করেন। আমরা এমন একজন যোগ্য মেম্বার চেয়ারম্যানকে ভোট দিয়ে জয়লাভ করতে চাই এবং আমাদের কথাগুলো যেন তিনি শোনেন এবং তার কাছে গেলে যেন আমাদের যদি দোষও হয় কিংবা আমরা যদি দোষীও হয়ে থাকি কিংবা আমাদের যদি কেউ অ্যা অনেক অপরাধী করে থাকে, সেও যেন কথা শোনেন। অনেক জায়গায় দেখা যায় মেম্বার চেয়ারম্যানেরা কিন্তু আমাদের কথা শোনেন না, গুরুত্ব দেন না। আমাদের একটা সাইনের প্রয়োজন হলে তারা তাদের গ্রাফিটির জন্য আমাদের সেই সাইনটাও দেন না। তো আমরা এমন একজন যোগ্য মানুষকে দিতে চাই আমাদের মূল্যবান ভোট, যিনি আমাদের সবসময় পাশে থাকবেন, যিনি আমাদের দুঃখ বুঝবেন, যিনি আমাদের পাশে যে গরিব মানুষগুলো থাকে তাদের যেন একটা কার্ডের ব্যবস্থা করে দেয়। তো সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা ভোট দিবেন তারা একটু নিজের ভোটটা একটু ভালোভাবে দিবেন এবং যোগ্য মানুষকে দিবেন, যাকে দিয়ে আপনার উপকার হবে এবং যাকে ১০ জন মানুষের মধ্যে যেন মেম্বার চেয়ারম্যান বুঝায় এবং তার কথা কাজ যেন এক থাকে।
আপনারা এমন একজন মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। কিন্তু এমন একজন মানুষকে ভোট দিবেন যে দেশের উন্নয়ন করতে পারে এবং আপনার খেয়াল রাখতে পারে, আপনাদের গরিব দুঃখী মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, যিনি সে না খেয়ে গরিব মানুষকে যেন সাহায্য করতে পারে, এমন একজন যোগ্য মানুষকে ভোট দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।